করেছে তিন ভাবে, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করেছি। যদি আমরাও সেইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি, বলেন তো আমাদের দোয়া আল্লাহ কি কবুল করবে কিনা? আসেন তাহলে আমি আলোচনা শেষ করে হয়তো চলে যাব। কালকে চায়ের টেবিলে যখন আলোচনা হবে, আসাদুজ্জামান কি আলোচনা করে গেছে এবছর, তখন আপনারা ওয়াজ যদি মনে না রাখেন, ওয়াজের নামটা মনে রাখবেন। আজকে আমার ওয়াজের নাম দিয়ে গেলাম দোয়া কবুল হয় না কেন। আমার ওয়াজের নাম কি? আমাদের দোয়া কবুল। আর একবার মুখস্থ করে রাখেন, ওয়াজের নাম হলো আমাদের দোয়া কবুল হয় না কেন। এইটা নিয়ে একটু আলোচনা করে আসেন। আমরা এখন কোরআনের মধ্যে চলে যাব, কষ্ট হবে না তো আপনাদের? আর একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নির্বাচনের সময় দেখি আপনাদের গলার আওয়াজ 100 তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, কি একটা চিল্লা দিয়ে বাড়ি এসে বলি সাদো। আর মাহফিলে আসলে গলায় দুই একজনের কি হয় আমরা বুঝলাম না। ভাইজান এমন চিল্লা দিবেন, শুধু মনে রাখবেন মুসলমানের অস্ত্র চাপাতি না, মুসলমানের অস্ত্র কিন্তু রামদানা, মুসলমানের অস্ত্র কিন্তু কামান না, মুসলমানের অস্ত্র কিন্তু গোলা বারুদ না, মুসলমানের অস্ত্র হলো নারায়ে তাকবীর লিল্লাহি ধ্বনি। এই উচ্চ আওয়াজ কথা বলো ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এইবার একটু মুসলমানের মতো আওয়াজ দিয়েছেন আপনারা, মানে পারেন তা করেন না। যত অ্যাকশন সব বাড়ির বউয়ের সাথে যাই। ভাইজানের আরে আমার, এবার আসেন ওয়াজের নাম মনে আছে তো? দোয়া কবুল হয় না কেন? সর্বপ্রথম সূরা আম্বিয়ার ওই আয়াতখানে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযরুনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, এ মিক্সি মিলির মানুষেরা, এ ডুমুরিয়াবাসী, আমার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একটু স্মরণ করো। তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো প্রায় 90 বছর। জোরে বলেন কত বছর? 90 বছর বয়সে মানুষের চুলদাড়ি কি পাকা থাকে না কাঁচা থাকে? পাকা থাকে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, আমার ভাইজান গায়ের চামড়াগুলো একটু ঢেলা, এক কথায় বৃদ্ধ, আবার স্ত্রী হলো বন্দা। তার মানে জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা হলো না, আমরা মনে করি হওয়ার সম্ভাবনাও নাই। মুসলমান বন্ধুরি আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই অনেক লম্বা ইতিহাস, ছোট্ট করে কথাটা মনে রাখবেন। মারিয়ামকে যখন কামরার ভিতরে বিভিন্ন ফল ফলাদি দেখেছিলেন, জিজ্ঞাসা করেছিল, মারিয়াম কোথায় পাইছো? ভাই আল্লাহ পাক আমারে খাইতে দিছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তাহলে আল্লাহ পাক যদি জান্নাতের ফল এনে দুনিয়াতে খাওয়াইতে পারে, আমি বৃদ্ধ বয়সে যদি আল্লাহর কাছে একটা সন্তান চাই, আল্লাহও দিতে পারে। সবার সন্তান হলো, আমার তো বৃদ্ধ বয়সে হলো না। আমি জাকারিয়া যদি মারা যায়, আমার পরে আমার এই নবুয়তের সিলসিলা কে ধরে রাখবে? উনি একটা ঘরের ভিতরে ঢুকলেন, দুই কান হাত আল্লাহর কাছে পেতে দিলেন, এবার বলতেছেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে একা রাখবেন না, আমার একটা সন্তান দেন। আলহামদুলিল্লাহ কর। বৃদ্ধ বয়সে দোয়া করে, আল্লাহ আমার একা রাখবেন না, আপনি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারিণী, আল্লাহ আপনি তো পারেন সন্তান দিতে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতেছে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়া দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, জাকারিয়া বৃদ্ধ বয়সে যখন সন্তান চাইছো, আমি আল্লাহ তোমার একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কি সন্তানের সুসংবাদ দিছে? এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমার স্ত্রী তো বন্দা, সন্তান কিভাবে হবে? আল্লাহ পাক পরের আয়াতে বললেন, 3 দিন চুপ করে থাকবা, খালি কথা বলবা না। কয় দিন? ও নবী জাকারিয়া, 3 দিন বুবার পাঠ করবা, কোনো কথা বলবা না। বাড়িতে যাইয়া মসজিদে গিয়া কোনো কথা বলবা না, যা বলার দরকার ইশারায় ইশারায় বলবা, আর আঙ্গুলের ইশারা দিয়ে করবা। 3টা দিন খালি চুপ থাকবা। ও জাকারিয়া, তোমার স্ত্রী বন্দা হোক আর যা হোক, তুমি বৃদ্ধ হও আর যা হও, কথা যখন আমি আল্লাহ দিয়েছি, ছেলে একটা তোমারও হবে। সুবহানাল্লাহ।
এখন আমাদের দেশের নিয়ম কি, কারো যদি মেয়ে হয় ওর মুখটা দেখবেন হনুমানের মতো কালো হয়ে যায়, আর ছেলে যদি হয় মিষ্টি কয় মন লাগবে? কথা বলেন না কেন? কয় মন মিষ্টি দরকার খালি ছেলে হলে, অথচ এরা জানে না যে ছেলে হওয়া নিয়ামত আর মেয়ে হওয়া রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল নিজেই বলেছেন যে আল্লাহ পাক যার ভালো চায়, যার খুব মঙ্গল চায়, সর্বপ্রথম তার কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য 3টা কন্যা সন্তান যার, 3টা আল্লাহ জান্নাত তার। সুবহানাল্লাহ। কিন্তু 3টা জিন্সের প্যান্ট পরা মেয়ে যার। কথা বলেন না কেন? 3টা স্কিন ডিভাইডেড প্যান্ট পরা মেয়ে যার। যদি পরিমণি মাহিয়া মাইর মতো মেয়ে হয়, মমতাজ মার্কা মেয়ে যদি কারোর ঘরে থাকে, হায় হায়, তোর কপালে জান্নাত তো দূরের কথা, ও দায়ুসুল্লাজি কুররুফি হালিল খবাস। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হবে না তো? আমার ভাইজান তো বলতেছিলাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 বছর, সন্তান চাইছে কার কাছে? আল্লাহ কয় একটা সন্তান আমি দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজান মজার একটা কথা দেখেন, যখন সর্বপ্রথম সন্তান হয়, মনে করেন আমার ভাই ওবাদুল্লাহ ভাইয়ের একটা ছেলে হলো, নানার বাড়ির থেকে নামের প্রস্তাব আসে, দাদার বাড়ির থেকে নামের প্রস্তাব আসে, ফুপুরা যারা থাকে, খালারা যারা থাকে, আমার ভাতিজার নাম আমি রাখবো। নাম নিয়ে কিন্তু ঝগড়া হয়, ঠিক কিনা কন? কারণ প্রথম সন্তান নাম রাখতে হবে। এখানে আল্লাহ পাক কি মজার একটা কাহিনী দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু, ও জাকারিয়া তোমার এই বৃদ্ধ বয়সে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম, তবে তোমার ছেলের নামটা তুমি রাখতে পারবে না, তোমার স্ত্রী রাখতে পারবে না, তোমার কোন আত্মীয় রাখতে পারবে না, তোমার ছেলের নামটা আমি আল্লাহ আসমান থেকে রেখে দিলাম, ইয়াহইয়া। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলে তোমার ছেলের নাম আমি রেখে দিলাম, দুনিয়ার কোন নাম চলবে না। লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, এমন একটা আনকমন নাম ইতিপূর্বে আমি আল্লাহ এই নামে কাউকে ডাকি নাই, বা এই নাম আর কাউরে দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবীরা সন্তান জন্মের 7 দিন পরে যদি পারো আকিকা করো, একটা ইসলামিক নাম রাখো। কেন? কিয়ামতের ময়দানে প্রত্যেকের নাম ধরে ডাকা হবে। সবাই বলেন কি ধরে ডাকা হবে? নাম ধরে ডাকা হবে। এই জন্য নবীজি বলেছেন ইসলামিক নাম রাখবেন। নবীজি বলেছেন যে সন্তানদেরকে কি নাম রাখতে হবে? ও ইসলামিক নাম না ইসলামিক নাম? কারণ কিয়ামতের ময়দানে নাম ধরে রাখবে। এখন আমাদের ছেলে মেয়েদের বর্তমান যে নাম আমরা রাখি, হায় হায় হায়, এই নাম ধরে যদি কিয়ামতের ময়দানে ডাকে, একজনের নাম রাখছে জ্যাক, বলেন তো কি নাম? এখন আল্লাহ যদি ডাক দেয়, বাবা জ্যাক, তোর জাহান্নামটা তাকাই তাকাই দেখ। কথা বলেন না কেন? আবার একজনের নাম রাখছে সংগ্রাম, ছেলের নাম মানে বড় ধরনের একটা ঝড় হলোর খোঁজ করা লাগবে, জাবদা ঘিরার গায়ে নাই টাওয়ারের পরে, ওর নাম রাখছে বুলেট। ওর নাম কি? বুলেট। বিড়ি গাঁজা খাইতে খাইতে শরীর পাটা ছাগল গন্ধ, ওর নাম রাখছে আতর আলী। গোষ্ঠী সব ভিক্ষা করে খায়, নাম হলো বাদশা। নাম কি? বাদশা। আর যেভাবে নামের এখন ডিজিটাল চলতেছে, আর কদিন পর ছেলেদের নাম হবে রড আর মেয়েদের নাম হবে সিমেন্ট। মানে এই ছাড়া আর পাওয়া যাবে না তো। কথা বলেন না কেন? আমার ভাইজান আমি একবার মাহফিলে যাবো ঝিনাইদহ, জুমার নামাজ পড়ে আমি তাড়াতাড়ি করেছি, হঠাৎ করে এক মুসল্লি এসে বলতেছে, হুজুর হুজুর একটুখান দাঁড়ান, 10টা মিনিট সময় দেন। কয়টা মিনিট চাইছে? 10। ভাই আমার তো মাহফিলে যেতে হবে। হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনার কাছ থেকে মনে ইচ্ছা, আমার স্ত্রীও বলেছে আসাদুজ্জামানের কাছ থেকে একটা নাম রেখে নেবো, হুজুর একটা নাম বলেন। আমি বললাম সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। কিছুক্ষণ পরে বলল, ভাই এই যে দুটো নাম বললেন, এই দুটো নামের ভিতরে কিরম বয়স্ক বয়স্ক ভাব আছে, এ নাম চলবে না। ও কি মুনিশি যা তো আপনি বলেন। আরো 10টা নামের কথা বললাম, কয় এটা আমার মামাতো ভাই ছেলের নাম, ওটা আমার ফুফুতো ভাই ছেলের নাম, ও চলবে না। আমার তখন কি বলবো, উনি বলতে, হুজুর একটা আনকমন নাম রেখে দেন। কি নাম বলেন তো? আনকমন। মানে ও চাই যে ওই নামের জন্য বাংলাদেশে আর কারো না থাকে। তো আমি বললাম হ্যাঁ আনকমন। মেজাজটা খারাপ হয়ে বললাম, নাম একটা পাইছি রাখবেন, হ্যাঁ বাংলাদেশে কারো নেই, আপনার ছেলের নাম আবু জেহেল থাক। আচ্ছা আবু জেহেল নামে কি বাংলাদেশে কারো আছে? অথবা ফেরাউন, এ দুটোর একটা থাক, এই নামে আর কারো নেই। ভাই হুজুর রাগ করেন না, আমি আর একদিন দেখা করেন। মুসলমান ভাইজান সময় খুবই কম, গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামটা রেখে দিলাম জাকারিয়া হায়া। আল্লাহ পাক তার সন্তানের নামটাও রেখে দিলেন, বৃদ্ধ বয়সেও সন্তান হলো। এবার আসেন 3জন নবীর ঘটনা আল্লাহ পাক আমাদেরকে শুনাইছেন। এই ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। স্ত্রী বন্দা 90 বছরের বয়সের বুড়া। আপনারা বলেন তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছিল কি আল্লাহর কাছে না পীরের কাছে? এ কথা বলা লাগবে। আল্লাহর কাছে। আমাদের ওয়াজের নাম ছিল কি দোয়া কবুল হয় না কেন? ভাইজানের আরে আমার
90 বছর পর্যন্ত অপেক্ষা করলেন, কোনো মানুষের কাছে গেলেন না, কবিরাজের কাছে গেলেন না, কোনো তাবিজ নিলেন না, পীরের দরবারে গেলেন না। আর আমরা কপাল পোড়া মুসলমানের জাত, যেই দেখবেন বিয়ে করার 5 বছর বাচ্চা হয় না, 6 বছর বাচ্চা হয় না, পাশের থেকে একজন বলে তুমি এখনো বসিয়ে আছো কেন, মোরগ একটা নিয়া, খাসি একটা নিয়া বাগেরহাটে খানজান আলীর পীরের দরবারে যাবা, ওইখানে যেই কুমির আগে খাওয়াবা, ওই পানিতে গোসল করিয়ে পীর বাবার দরবারে যেই বলবা পীর বাবা 4-5টা বাচ্চা দাও বাবা, যা দোয়া করবা বাবা সেই বাচ্চা দেবে। আপনারা বলেন তো বাচ্চা কি আল্লাহ দেয় না পীর দেয়? কথা বলা লাগবে, আল্লাহ দেয়। আচ্ছা, মরা মানুষ যে কিছু দিতে পারে না, পীরের দরবারের ফকিরিরাও জানে। আচ্ছা বলেন, যেখানে পীরের দরবার থাকে ওখানে ফকিররা কি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। ওই ফকিররাও জানে যে মরা মানুষ কিছু দিতে পারে না। আমি চাইলে জ্যান্ত মানুষের কাছে যাবো। ফকির যদি জানতো যে মরা মানুষ দিতে পারে, ভোরে যেয়ে পীরের দরবারে থালখান ডেকে বলতো দেন, এক থাল নিয়ে বাড়ি যাই। পীরের দরবারে ফকিররাও বোঝে যে মরা মানুষ দিতে পারে না, আর আমরা মুসলমান জানতো এখানে যাইয়ে পীরের দরবারে বাচ্চা যাওয়ার মতো মুসলমান আছে না? মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বাচ্চা নিয়ে পরীক্ষা নিলেন। তাফসীরের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ 100 স্ত্রী দিলেন। জোরে বলেন কয়শো? কয়শো? এই অশ্বনি আবার মনে করেন না তাহলে আমরা করলে দোষ কি? যার দুটো বউ আছে সে জানতেছে গোর আজাব কাকে বলে। এই জামানার না, ও আগের জামানায় ছিল। ভাই জানেন আরে আমার, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন 100 স্ত্রী যখন আমার আছে, আজ রাত্রি 100 স্ত্রীর কাছে যাব, 100 স্ত্রী গর্ভবতী হবে, 100 ছেলে সন্তান হবে। ওই 100 ছেলে সন্তান হলে 100 সন্তান আমি প্রশাসন বানাবো। কি বানাবে? প্রশাসন বানাবো। আল্লাহ মনে মনে কয় সুলাইমান নবী হতে পারো, কিন্তু বাচ্চা তো তোমার হাতে না। কার হাতে? উনি 100 স্ত্রীর কাছে গেলেন। কয়েক মাস পরে দেখা গেল 99টা স্ত্রী ফেল, একজন স্ত্রী গর্ভবতী হয়েছে। জোরে বলেন কয়জন? যখন ডেলিভারির সময় হলো, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজানেরা আমার, সুলাইমান আলাইহিস সালাম এবার বাচ্চা দেখতে গেছেন। আল্লাহ পাক বলে আমি নবী সুলাইমানকে পরীক্ষা করলাম, তার একটা সন্তান দিলাম, কিন্তু চোখ নেই। কি নেই? আল্লাহ কয় চোখ দিলাম না, হাত দিলাম না, পা দিলাম না, এমনকি জানটাও দিলাম না। আমি আল্লাহ শুধু গোস্তের একটা দোলা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পরে রেখে দিলাম। ও সুলাইমান, তুমি তো বাচ্চা দিতে পারো না, কারণ বাচ্চা দেওয়ার মালিক কে? হাদিসের ভিতরে আসছে। আপনার আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম যদি ওই দিন রাতে স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার শুধু ইনশাআল্লাহ বলতো। জোরে বলেন কি বলতো? একটা বার যদি ইনশাআল্লাহ বলতো, আল্লাহর পরে যদি তাওয়াক্কুল করত, বিশ্ব নবী নিজেই বলেছেন ওই রাত্রি সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রী গর্ভবতী হতো। সুবহানাল্লাহ। শুধু ইনশাআল্লাহ লাগাই নাই, নবীজি নিজেই বলেছেন আমি খালি ইনশাআল্লাহ বলি নাই, এই জন্য আমার আল্লাহ 16 দিন ওহী বন্ধ করে দিছে। কতদিন বলেন তো? 16 দিন। এ দেখেন আমাদের দেশের একটা কাহিনী শোনেন। আবার রাজনীতি মনে করেন না, আমি কিন্তু রাজনীতি বক্তা না। আমার বন্ধুগণ, অনেক রাষ্ট্র আছে এই পৃথিবীতে যারা 50 বছর যুদ্ধ করে এখনো পর্যন্ত বিজয়ের মুখ দেখতে পারে নাই। ঠিক কিনা বলেন? একাধারে 40 বছর যুদ্ধ করতেছে, এখনো তারা স্বাধীনতা পাচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম, আমার এই ছোট্ট বাংলাদেশের ভারী কোনো অস্ত্র নাই। 1971 সালে এদের কাছে কিছুই ছিল না। পান্তা ভাত ছিল, ঢেপের ভাত ছিল, আর কয়েকটা খেজুরির ডাল ছিল। মাত্র 9টা মাস যুদ্ধ করে ওই পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয়ের লাল সূর্য এনে দিয়েছে। এর কারণটা কি? কারণ যত খুঁজেছি একটা কারণ আমি পেয়েছি, সেটা হলো আমাদের বাংলাদেশের এক বর্ষীয়ান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো। এরপরে কি বলেছিলেন আপনারা বলেন? ইনশাআল্লাহ। উনি যে ইনশাআল্লাহ বলেছিলেন, কথাটা কি সত্য না মিথ্যা? আমার মুসলমান ভাইয়েরা, বঙ্গবন্ধু সেদিন এই বছরে বলেছিল ইনশাআল্লাহ। আমার মনে হয় এই ইনশাআল্লাহ লাগানোর কারণে 50 বছর আজকে যারা বিজয় পায় না, 40 বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না, এই বাঙালি মাত্র 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। ইনশাআল্লাহ বলার কারণে হতে পারে। কিন্তু হঠাৎ করে আমাদের দেশে কিছু পাতি নেতা, সাথী নেতা, এরা দেখবেন বলে বিসমিল্লাহ রাখবো না,
বৈদান থেকে বিসমিল্লাহ তুলে দিতে চাই, শিক্ষা ব্যবস্থাগুলো কুরবানি দিতে চাই, কোরআনের মাহফিল বন্ধ করে কনসার্ট ব্যবস্থা করতে চাই। আমি মনে করি এই সমস্ত নেতার কারণে আজকে গজব শুরু হয়েছে। চরে বলেন কথা ঠিক কিনা? বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, জাতির পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, ও মুসলমান একটি কথা মনে রাখবেন, আমি আসাদুজ্জামান এই কথা বলি, একটারও ছাড় দিত না, এর জন্য তাদের নামে মামলা হতো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম, অনেকেই উনাকে বলেন, তবে উনি জাতির পিতা এইভাবে না, ইনি হলো দেশের জন্য। কারণ আমরাই জানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু, দোয়া করি আমরা তার পরিবারের জন্য আল্লাহ পাক জান্নাতবাসী করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, তো যে কথা বলতেছিলাম যে জাকারিয়া আলাইহিস সালাতু আসসালাম সন্তানের কথা বললেন, কিসের কথা বললেন? সন্তান দিলেন কে? বাবাও নবী, সন্তানও নবী। এখন এখান থেকে আমরা শিখলাম যে সন্তান যদি চেতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, মাথা যদি নত করতে হয় আল্লাহর কাছে করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন আমি সব সহ্য করতে পারি, শিরকির গুনাহ সহ্য করতে পারি না। আল্লাহকে শিরকির গুনাহ সহ্য করতে পারে? কথা বলা লাগবে, সহ্য করতে পারে না। মুসলমান বন্ধুরাই আমার, এজন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে আমাদের সমাজে অনেকে আছেন, দেখবেন বাচ্চা যখন না হয় পীরের দরবারে চলে যায়। আমি মাঝে মাঝে বলি সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা, সবচেয়ে বড় পীর হলো তোমার মা। আপন মা বাবার খেদমত না করে পীর ধরে জান্নাতে যেতে চাও, এটা কিন্তু কখনো হবে না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে একা একা ডাকা হবে। আল্লাহ কি বলেছেন? তোমাকে একা একা কিন্তু সেদিন ডাকা হবে। অথচ বাংলাদেশে শোনেন, আব্দুল কাদের জিলানী, শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, ওনারা এমন পীর ছিলেন যে ওনাদের দরবারে বেনামাজি গিলি নামাজি হয়ে যেত, চোর সুট্টা লুচ্চা বদমাইশ গিয়ে যেত, আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? আর আমার বাংলাদেশে অনেক পীরের দরবার আছে, সেখানে নামাজি গেলে বেনামাজি হয়ে আসে, বিড়িখোর গেলে মদখোরের উন্নতি হয়। কথা বলেন না কেন? মদখোর হয়ে যায়। সেদিন দেখলাম নেটে একজন গাইতেছে, কিরামান কাতিবিন রোজা শরের দিন, কিরামান কাতিবিন রোজা শরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইজান, শিরকি করা যাবে? শিরকি করা যাবে? শিরকির আর একটা উদাহরণ দিয়ে অন্য পয়েন্টে যাচ্ছি। আমাদের বাংলাদেশে 15ই আগস্ট একটা দিবস পালিত হয়, শোক দিবস। জোরে বলেন কি দিবস? কথা বলা লাগবে। শোকের দিবস কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এই দিন হত্যা করা হয়েছিল। ওই দিন বিকালবেলা বিরোধী দলের নেত্রী আবার জন্মদিন পালন করে কেক কাটে। আচ্ছা বলেন তো, সরকার দলের কোনো লোক যদি সকালবেলা শোক দিবস পালন করে, বিকালবেলা যদি বিরোধী দলের নেত্রীর ওখানে জন্মদিন কেক কাটে, দলীয় লোক যদি জানে, ওর কি আর দলে রাখবে? বলবে বেটা বাটপার, তুই মুনাফিক, সকালবেলা শোক দিবসে অনুষ্ঠান করে বিকালবেলা আবার তুই ওখানে গিয়া মানে কেক কেটেছিস, তোর দলে জায়গা হবে না। আমরা এটা বুঝি, মসজিদে গিয়ে নামাজ পড়ি, বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকি, আবার দুর্গা পূজার সময় হিন্দুদের দরগায় যাই বলি আমি মা দুর্গাকে বলবো মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করি দেয়। তুমি এটা বোঝো যে সকালবেলা শোক পালন করলে বিকালবেলা জন্মদিনে গেলে দলে থাকা যায় না? তাহলে দল থেকে বহিষ্কার হতে হয়। মসজিদে গিয়ে আল্লাহকে ডেকে, বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডেকে, মা দুর্গার কাছে যদি তুমি শান্তির আশা করো, আল্লাহ বলে ইমানের খাতায় তোর কোনো নাম থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। ওয়াজের নাম মনে আছে তো? দোয়া কবুল হয় না কেন? একজন নবীর উদাহরণ দিলাম, শিরকি করলে দোয়া কবুল হবে না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আমার আইয়ুব নবীর কথা স্মরণ করো, জোরে বলেন কোন নবী? আরেকবার বলেন। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। নবীদের পরে সবচেয়ে বড় বড় পরীক্ষা আমার আল্লাহ নেয়। কুষ্ঠ রোগী বানালেন আল্লাহ। তারপরেও শুধু কুষ্ঠ না, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, গোস্তগুলো পচে গেছে। এলাকার লোকজন না, সর্বপ্রথম সন্তানগুলো, আত্মীয় স্বজন যারা আছে সব ছেড়ে চলে গেছে। একজন মাত্র বিবি বাঁচে। একজন বিবি, জোরে বলেন কয়জন?
আর বিপদের সাথে বিপদের সময় যে কাছে থাকে সেই কিন্তু সবচেয়ে বড় প্রিয়। কারণ স্বামীধন যেই নারী চিনিবার পারে সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে, ঠিক কিনা বলেন? স্বামীকে ক্ষুধার্ত রেখে যে নারী আগে খায় সেই নারী সারা জীবন ভাতের কষ্ট পায়। আর আমাদের স্বামী স্ত্রীরা আমাদের রেখে মামাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে মাঝে মাঝে ফুরুত করে উড়িয়ে চলে যায়। কথা বলেন না কেন? এর কারণ হলো বিদেশি সিরিয়াল। এর কারণটা কি? সিরিয়াল। যেদিন থেকে বিদেশি সিরিয়াল আমাদের ঘরে ঘরে ঢুকাইছি ওই দিন থেকে মহিলাদের চরিত্র আর ভালো নাই। দেখা গেল মাঝে মাঝে স্বামী রেখে আর একজনের সাথে উড়াল দিয়ে চলে যায়। বলেন বাংলাদেশে এরকম প্রবণতা আছে না? নাই? অবশ্যই এ জাতীয় জিনিসগুলো বন্ধ করার চেষ্টা করবেন। আমার মুসলমান ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4 হাত পা ধরে ছাইগাদার মধ্যে ফেলে দিল। তাফসীরের কিতাবের মধ্যে লিখি, বিবি স্বামীকে নিয়ে বড় কষ্টে আছে। একদিন বললেন, স্বামী আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে, কারণ তুমি তো আল্লাহর নবী। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবি রে, আমার আল্লাহ পাক আমাকে অসুস্থ করে আমার আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহ যদি শান্তি পায়, আমি আইয়ুব আমার জিহ্বাটা যদি সুস্থ থাকে আমি আর কিছু চাই না। আমার আল্লাহ যদি দেখতে পছন্দ করে আমি অসুস্থ হওয়া ভালো। আল্লাহ। বিবি চলে গেছেন লোকের বাড়িতে কাজ করতে করতে, হঠাৎ করে কয়েকদিন একটু ভালো ভালো খানা। তাফসীরের কিতাবের মধ্যে লিখি, বিবি রাস্তা দিয়ে আসতেছে, এমন সময় একজন আল্লাহর ওলি মাথায় টুপি মুখে আমার ভাইজান দাড়ি লম্বা জামা গায়ে দিয়া একটা পানির গিলাস নিয়ে দাঁড়ায় বলতেছে, ও আইয়ুব নবীর স্ত্রী, এই ঔষধটা তোমার স্বামীকে আজকে খাওয়াই দিও, কিছুক্ষণ পরে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে, আমি কথা দিলাম এই ঔষধে তোমার স্বামীরে ভালো করে দিবে। স্ত্রী ওই পানিটা নিয়ে স্বামীর কাছে গেলেন, স্বামী রে, রাস্তায় একজন আল্লাহর ওলি একজন হুজুরির সাথে দেখায় পানিটা দিয়েছে, তুমি সুস্থ হয়ে যাবে। কি দিছে? বলেছে হ্যাঁ পানি। এখন স্ত্রী বলতেছে, আমার কানে কানে বলেছে ওটা হলো মদ। সরে বলেন, ওটা কি? ওটা মদ। তুমি যদি এই মদটুকুন খাইতে পারো তুমি সুস্থ হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে পানির বোতলটা ফেলে দিয়া স্ত্রীকে বললেন, আমি যদি সুস্থ হয়ে যাই 100 বেত্রাঘাত করবো তোমাকে। তুমি মদ কার কাছ থেকে নিয়ে আসছো? হুজুরের মতো দেখলে হুজুর হওয়া যায় না, লম্বা দাড়ি আর মাথায় টুপি হলে ওটা হুজুর না, ওই ইবলিশ শয়তান হুজুর সেজে এসেছে। জোরে বলেন কে? ইবলিশ শয়তান। এজন্য আমাদের দেশে এই জাতীয় কিছু হুজুর নামের খেজুর আছে না নাই? ওই যে ফ্রান্স আর আর্জেন্টিনা যেদিন খেলা, শেষ খেলা, আমাদের হাদিস পার্কে দোয়ার অনুষ্ঠান হলো, এক হুজুর এসে দোয়া করতেছে, আল্লাহ আর্জেন্টিনার ভিতরে তুমি বরকত দাও। সিনেমার ছবি উদ্বোধন হবে, এক হুজুরকে নিয়ে গেছে, হুজুর তখন দোয়া করতেছে, আল্লাহ এত টাকা খরচ করে ছবি বানাইছে, আল্লাহ ছবিতে তুমি ব্যবসা সফল বানায় দাও। আবার কিছু কিছু হুজুর এখন জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছে, দুনিয়ার থেকে কে জান্নাতি কে জাহান্নামী তাও বলে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? অনেক মৌলবী আছে দোয়া ধরিয়া একেবারে জান্নাতে না পাঠাইতে পারি যায় না। কথা বলেন না কেন? তবে আমি দেখেছি এ জাতীয় হুজুরগুলোর অভ্যাস কি জানেন? আমি কেন বলতেছি, আমিও তো তাই। জুমার দিন নিয়াত করেছে যে আজকে সুদের ওয়াজ হবে। কিসের ওয়াজ? হুজুর 3 ঘন্টা স্টাডি করেছে, আজকে সুদের ওয়াজ করবো ঘাপাইয়ে। এবার যেই মসজিদের মিম্বারে বসে গেছে, উনি দেখে কমিটির ভিতরে এক নেতা এসে বসে গেছে, এলাকার নাম করা সুদখোর। হুজুর চিন্তা করলো, আজকে যদি এই সুদের ওয়াজ আমি করি, আমার চাকরি 12:30 বাজতে একটুখানি থাকবে। হুজুর সনাত করি ওয়াজ ঘুরিয়ে দিয়ে আরেকবার চলে গেছে। কথা বোঝা গেছে? হুজুর চিন্তা করলো আজকে জিনার ওয়াজ হবে। 3 ঘন্টা স্টাডি করার পরে জুমা মসজিদে গিয়ে হুজুর যখন মেম্বারে উঠছে, তাকাই দেখে যে ওই এলাকার এক নাম করা জিনাখোর এসে বসে গেছে। হুজুর চিন্তা করলো, এই জিনার ওয়াজ করি আজকে আমি মরবো, যাই 3,500 টাকা বেতন তাও হারাবো, দরকার নেই, ওয়াজ সনাত করে দিয়ে বাবা কান্দো, বাবা কান্দো। এরকম ওয়াজ আছে না? কিভাবে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। বলুন ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইজান। এজন্য গত বছর আপনারা দেখেছেন একজন হুজুরকে স্টেজের পর নামাজ থেকে ওই কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে জিহ্বা কেটেছিল, আপনারা দেখছেন না? হুজুরের জিহ্বা কেটে নিয়েছে। আমরা বলি, শোনো কাদিয়ানীরা, তোমরা আল্লাহর নবীকে শেষ নবী বলতে পারো না, অস্বীকার করেছো। সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করেছো। কাফের হওয়ার জন্য সব আয়াত অস্বীকার করা লাগে না। একজন হুজুরের জিহ্বা কেটে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবা না। একজন আলেমের জিহ্বা কাটবা, লক্ষ আলেমের জিহ্বা তোদের বিরুদ্ধে কথা বলবে।
আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বললেন, সত্য কথা বলো, তোমার মাথায় চুল কই? তাফসীরের ভিতরে আসছে। এ কিন্তু কিসসা না, বড় বড় আলেম ওলামা বসবাস। ভাই জানেন আরে আমার বিবি রহিমা ডেকে বলে, স্বামী দেখানোর দরকার নেই, স্বামী তুমি খানাটা খেয়ে নাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, খাবো না, এ কয়েকদিন যাবত তুমি আমার ভালো মন্দ খাইতে দাও, কোথায় পাইছ? তোমার মাথায় চুল কই? আগে মাথার কাপড়টা ফেলো। যেই না মাথার কাপড় ফেলেছে, যাকে স্ত্রী মাথায় টাক চুল নাই। স্বামী জিজ্ঞাসা করেন, কোথায় তোমার সেই লম্বা চুল গোলাপ? স্ত্রী দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী রে, এক বড় লোকের বাড়িতে কাজ করি, তার মেয়ের মাথায় চুল না, আমার চুল দেখে তার লোভ হলো, আমাকে বলেছে এক গোছা চুল যদি দিতে পারো তোমার অসুস্থ স্বামীর একটু ভালো মন্দ খাইতে দেবো। ও স্বামী, তোমার একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য আমি এক একদিন এক গোছা করে চুল দিতে দিতে আমার মাথায় আর কোনো চুল নাই। সুবহানাল্লাহ বল। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রী লোক যদি মারা যায় আর তার মহাব্বতে স্বামীর চোখের যদি 2 ফোঁটা পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের ফোঁটার কারোর পানির কারণে আল্লাহ পাক ওই স্ত্রীর জান্নাতে দিয়া দেয়। যাই হোক, আজকে সাবজেক্ট তো মহিলাদের না, আর আমি ওই ওয়াজের দিকে যাবো না, তবু এতটুকুন বলে গেলাম। আমার ভাইজান, যখন স্ত্রী এত অসহায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি হাত এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন। মনে রাখেন, দোয়া কবুল। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি বড় বিপদে আছি, কষ্টে আছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমার মুসলমান ভাইরা, অনেক লম্বা কথা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে যে, হুজুর এই পানি দিয়ে গোসল করেন। যখনই গোসল করেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব রোগ ভালো হয়ে পূর্বে চেহারা আছে, আল্লাহ পাক তার চেহারাটা উজ্জ্বল ঝলমল করে দিয়েছে। স্ত্রী এসে বলতেছেন, আমার স্বামী কই? এখানে একজন অসুস্থ মানুষ ছিল, বলে আমি বিশ্বাস করি না, আমার স্বামী কই? বলে আমি। ভালো করে তাকায় দেখো, হৃদয়ের চোখ দিয়ে তাকায় দেখো, তোমার সেই আইয়ুব, আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন। আপনারা বলেন তো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অসুস্থ, আল্লাহ পাক তারে করে দিলেন সুস্থ। আপনারা বলেন তো, হারাম খাওয়ার পরে দোয়া করেছে না হালাল খাওয়ার পরে? মদ খাইয়ে কি দোয়া করেছিল? আর আমার দেশে যদি 1 বোতল 4 বোতল গাঞ্জা টুবলা এগুলো খাইয়ে যদি আল্লাহরে ডাকে, দোয়া কি কবুল হবে? হবে না। কারণ নবীজি বলেছেন 1500 বছর আগে, দোয়া কবুল হতে গেলে 1 নাম্বার সত্য হলো হালাল খাওয়া। জোরে বলেন, কি খাওয়া? তুমি যেটা পড়বে সেটা হালাল হওয়া লাগবে, তুমি যেটা খাবে সেটা হালাল হওয়া লাগবে, যে স্ত্রীর সাথে ঘর করবে স্ত্রীও হালাল হওয়া লাগবে। 2-1 জন বলবে, কেন হুজুর বউ কি হারাম হয়? আরে হয়। চাচি মারা গেছে 4 বছর আগে, চাচা আজকে কাঁদতেছে, হুজুর সে দেনমোহরের দাবি ছাড়াই নিত মনে নেই। ও মুনিশি, আপনারা বলেন তো, 40-50 বছর ঘর করে চাচা যদি এখনো বলে দেনমোহরের দাবি ছাড়াইনি, ও কি হালাল ছিল না হারাম ছিল? ভাই জানেন আরে আমার, আমরা তো দোয়া করি, কবুল হয় না কেন? বিশ্বস্তেমায় দোয়া কবুল হয় না, চারমানার ময়দানে দোয়া কবুল হয় না, আমরা বক্তারা দোয়া করি কবুল হয় না, মসজিদে আমরা দোয়া করে কবুল হয় না। কেন কবুল হয় না? আমার বাংলাদেশে নামাজি কিন্তু কম নেই, অনেক নামাজি আছে না নাই? 2-1 জনের নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, মাঝে মাঝে আয়নার সামনে যে কিটকিট করে হাসি আর পায়, আহা যে দাগ বানাইছি আমার জান্নাত ঠেকায় কিনা। এই যে দাগ নামাজ পড়ি পড়ি যা আল্লাহ দেশে জান্নাত দিয়ে না দে যাবে করে আল্লাহ, অথচ আল্লাহর ওলি 1300 টাকা সুদ খায়। কত টাকা? ওর কপালে দাগ দেখে কয় জান্নাত ঠেকায় কেনা, অথচ সুদি 300 টাকা। আপনাদের এলাকায় মনে সুদ করতেন নেই? ভাই জানেন আরে আমার, মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি, লম্বা জামা গায়, অফিস করে সারাদিন, ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইলি সই করে না, এরকম আল্লাহর ওলি আছে না নাই? রমজান মাসে ঘুষ খায় না, কয় ডয়ারে টাকা রাখো আমি রোজা। ভাই জানেন আরে আমার, শুধু তাই না, এমনও হারামখোর আমার বাংলাদেশে আছে। আমার ভাইজান, অনেকে চোর বাংলাদেশে, আম চোর, কাঁঠাল চোর, তেল চোর, রড চোর, সিমেন্ট চোর, গম চোর। আবার ব্রিজ হওয়ার আগে দেখা গেল সে রডগুলো খেয়ে ফেলছে। মসজিদ মাদ্রাসার কবরস্থানের বাজেট পর্যন্ত 2-1 জন খায়। খাই কিনা বলো? শুনেন ভাইজান, দোয়া কবুল কেন হবে? হালাল খেতে হবে, হালাল খাওয়া ছাড়া দোয়া কবুল হবে না, মনে রাখবেন। আচ্ছা হবে, আরো 10 মিনিট চলবে, সমস্যা নেই। হবে মানে খেলা হবে, খেলা হবে, হবে।
ভাইজানে দাঁড়িয়ে আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আমার বন্ধুগণ, যে মেয়েটা 300 টাকার জন্য তার ইজ্জতটা পুরুষের কাছে বিলায় দেয়, আমার বন্ধুরা, আমরা তাকে বলি পতিতা অথবা বেশ্যা। এই বাংলার জমিনে অনেক পতিতা আছে, বেশ্যা আছে, আপনারা দেখবেন।